আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, বলেন আপনি। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এবং আমরা মনে করি শাইখুল ইসলাম শহীদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে সুপরিকল্পিতভাবে শহীদ করে বিভিন্ন কওমি মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশকে একটি চিহ্নিত মহল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র করছে। এসবের নেতৃত্বে রয়েছে মূলত হেফাজতে ইসলামের কিছু নেতা এবং চিহ্নিত কিছু চরমপন্থী এবং উগ্রবাদী। হাটহাজারী মাদ্রাসায় আন্দোলনের নামে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির রুম ভাঙচুর এবং তার উপর মানসিক ইত্যাদি চাপ ও সৌজন্যমূলক আচরণ, মেডিসিন নিতে বাধা প্রদান, তার চিকিৎসায় ব্যাঘাত ঘটানো, তার অক্সিজেন খুলে নেওয়া, হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে মাদ্রাসায় প্রবেশ করতে না দিয়ে মাদ্রাসার বাইরে গেটের মধ্যে আটকে দেয়া এবং হাসপাতালে নেওয়ার আগে যিনি তাকে সেবা শুশ্রূষা দান করেন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নির্যাতন করা, অক্সিজেন খুলে নেয়া, এইসবই ছিল তাদের পরিকল্পিত ষড়যন্ত্র। এসবের মূল হোতারা এ সম্পর্কে অজ্ঞ বলে মিডিয়ার সামনে যে হাক ডাক করেছেন তা সত্যের অপরাধ মাত্র। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা গভীরভাবে চিন্তা করে দেখুন, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে। এ কথা জানার পরও এই চরম এবং উগ্রপন্থীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। মনে রাখতে হবে, সত্যকে কখনো ধামা চাপা দিয়ে দমিয়ে রাখা যায় না। সত্য একদিন উদ্ভাসিত হবেই। সত্যের বিজয় অবশ্যম্ভাবী। এই বিজয়কে মিথ্যার আশ্রয়ে চিরকাল ঢেকে রাখা যাবে না। বাংলাদেশের জমিনে শহীদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির অস্বাভাবিক শাহাদাতের বিচার একদিন হবেই। আমরা আজকের এই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে
সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে আল্লামা শাহ আহমদ শফীর এই শাহাদতের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সত্য উদ্ঘাটন করুন এবং আমরা জানি দেশবাসীর সত্য জানার অধিকার রয়েছে এবং বাংলাদেশের আলেম ওলামা, তৌহিদি জনতা যারা আল্লামা শফী রহমতুল্লাহ আলাইহিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তারা উদ্গ্রীব হয়ে আছেন কখন আল্লামা শফী রহমতুল্লাহ আলাইহির এই মর্মান্তিক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হবে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কওমি অঙ্গন ও আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির চরম বিরোধী ভান্ডারীদের মাধ্যমে এই মহলটি এখন হেফাজত দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নাকি ভান্ডারীকে এসব ষড়যন্ত্র বাস্তবায়ন করার দায়িত্ব দিয়েছেন। এসব বলে তারা জনমনে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভুলুণ্ঠিত করে যারা হেফাজতকে একটি চিহ্নিত মহলের ক্রীড়নকে পরিণত করতে চাচ্ছে, অচিরেই জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। হেফাজতের মূল ধারাকে বাদ দিয়ে যারা হেফাজতের একজন পদত্যাগী নেতার সাইনবোর্ড ব্যবহার করে এই ইমানি আত্মশুদ্ধিমূলক, দেশপ্রেমিক এবং জনকল্যাণমূলক সংগঠনকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্র করছে, তাদেরকে আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বলতে চাই, এদেশের ধর্মপ্রাণ জনগণ, বিশেষত ওলামায়ে কেরাম তো কোনোদিনই এমন চক্রান্ত এবং ষড়যন্ত্র মেনে নিবে না, বাস্তবায়ন হতে দিবে না। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির এই আমানত হেফাজতে ইসলাম বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে দেশের আলেম ওলামা, মুসলিম উম্মাহ সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী, বিশেষত ওলামায়ে কেরামকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঐতিহ্য এবং অবদানকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সুস্পষ্ট ভাবে বলতে চায়, একক সিদ্ধান্তের মাধ্যমে হেফাজতের কাউন্সিলের নামে একতরফা ভাবে কাউকে দায়িত্ব প্রদান করা হলে তা এই দেশের ওলামায়ে কেরাম মেনে নিবে না। নিয়মতান্ত্রিক উপায়ে হেফাজতের সর্বোচ্চ আমির কর্তৃক গঠিত এবং মহাসচিব কর্তৃক অনুমোদিত, বর্তমান মহাসচিব কর্তৃক অনুমোদিত কমিটির মাধ্যমে হেফাজতের কাউন্সিল সর্বসমর্থিত ব্যক্তিত্বদের এবং নেতৃত্বে আনলেই দেশবাসী সহ ওলামায়ে কেরাম সেই নেতৃত্বকে গ্রহণ করবে। এছাড়া ভিন্ন পথে কোনো কিছু করার ষড়যন্ত্র করা হলে তা দেশবাসী রুখে দিবে ইনশাআল্লাহ। তাই আমরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়মতান্ত্রিক উপায়ে
শাইখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি কর্তৃক গঠিত হেফাজতের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে এবং হেফাজতের কেন্দ্রীয় কমিটি, যে কমিটিকে বর্তমান মহাসচিবের অনুমোদনও রয়েছে, কমিটির মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। ভুল পথে কোনো কিছু করা হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের উপর বর্তাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি হেফাজতের মূল প্রতিষ্ঠাতাগণ, উদ্যোক্তা, যাদের শ্রম ও ঘামে, যাদের মেধায় হেফাজতে ইসলাম এই পর্যন্ত এসেছে এবং দেশ মানবতার কল্যাণ, ইসলামে মুসলমানের হেফাজতে, ইসলামী আকীদা বিশ্বাসের হেফাজতে যারা অনন্য অবদান রেখেছেন, তাদেরকে বাদ দিয়ে নতুন কতিপয় রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তি ও মহলের এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত কওমি অঙ্গনের জন্য অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। আর যারা আবেগ তাড়িত হয়ে এসব ষড়যন্ত্রের পিছনে ছুটোছুটি করছেন, তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলবো, আপনারা আবেগের বশবর্তী হয়ে দেশ ও উম্মার ক্ষতি হয় এমন কোন কাজে জড়াবেন না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কষ্ট করে এবং সময় দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য শ্রবণ করায় আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানে ইতি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন, সেটা হলো যে আল্লামা শফি তো মারা গিয়েছেন বেশ কিছুদিন পরে, তো এটা একটা মেডিকেল ডেথ, এটা একটা ডেথ সার্টিফিকেট আছে। তো এরপর আপনারা দুদিন পরে এসে কেন তাকে পরিকল্পিত খুন করা হয়েছে, আপনাদের মধ্যে যেটা শহীদ খুন করা হয়েছে বলে আপনার অভিযোগ, নিশ্চয়ই আপনাদের কাছে যথাযথ প্রুফ আছে। যদি আপনারা আমাদেরকে লিখিত বক্তব্য দিয়েছেন, কোনো প্রুফ দেননি, এটি এই অভিযোগ তুলেছেন এবং কার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ? বর্তমান মহাসচিব যিনি আছেন, আনাস সাহেব এখানে আসেননি, বাবুনগরের বা যারা আছেন তাদের বিরুদ্ধে কি স্পষ্ট অভিযোগ? উল্লেখ করেছেন ভান্ডারির কথা উল্লেখ করেছেন। ভান্ডারিটা কে আসলে পূর্ণাঙ্গ? আমরা তো অনেক ভান্ডারিকে চিনি, মাঝ ভান্ডারি, টান ভান্ডারি, মাঝ ভান্ডারি চিনি। প্রশ্ন দুইটা আপনাদের, প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা সবাই দেখেছেন, বাংলাদেশের আপামর জনতা দেখেছে, সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহ দেখেছে, মানবতাবাদী সব মানুষ দেখেছেন যে সেদিন ওখানে কি ঘটেছিল। ওখানে আমি এখন নাম নিব না, অনেক শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, অনেকের রুম ভাঙচুর করা হয়েছে, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের কক্ষ এবং তার বাইরের সবকিছু। তো এখন আমি আপনাদের কাছে শুধু প্রশ্ন করব, আপনারা যদি বলেন যে হ্যাঁ এই কারণে এটাকে বলা যায় যে তিনি শাহাদত বরণ করেছেন, আমি বলতেছি সেটা হচ্ছে এই, একজন মানুষের ওষুধের প্রয়োজন, এখন তাকে যদি ওষুধ আনতে বাধা প্রদান করা হয়, তাহলে এটা পরিকল্পিত অস্বাভাবিক মৃত্যু বলবেন কিনা? নাম্বার দুই, যিনি ওষুধ আনতে যাবেন তাকে যদি আটকে দেওয়া হয় পায়ের উপর পড়ে থাকার পরেও, যে ওষুধ যদি ওনার এরকম 104 বছরের বয়স বৃদ্ধ একজন মনীষী, যে তাকে এত পরিমাণ ওষুধ লাগে, ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে হবে, এখন যদি তাকে, যিনি ওষুধ আনতে যাবেন, তাকে বাধা প্রদান করা হয়, নির্যাতন করা হয়, এটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন? নাম্বার 3, আমি একটু শেষ করি, আমি নাম্বার 3 বলি, ওনার খাদেম হুজাইফা। জি, হুজুরের, আপনারা দেখছেন তো, এটা প্রশ্ন করেন, এটা তো প্রশ্নের বিষয় না। না হুজুরের রুম ভাঙচুর করছে, এটা তো সবাই দেখছেন, আমি শেষ করি, আমার প্রশ্ন শেষ করি, আমার উত্তর শেষ করি। নাম্বার, একটু প্লিজ,
সরি এখন দেখেন উনি ওনার সামনে যে মানসিক যে কথা বলছি, ওনার সামনে রুম, তার সামনের গ্লাস গুলি সব ভেঙে ফেলা হয়েছে, ওনার সামনে সব গ্লাস জানালা দরজা ভাঙচুর করা হয়েছে, এসি ভাঙচুর করা হয়েছে, ফ্যান ভাঙচুর করা হয়েছে, এবং কি মক্কা শরীফের গিলাফের যে অংশটি ছিল ওনাকে দেওয়া হয়েছে হাদিয়া হিসেবে, ওইটাও ভাঙচুর করা হয়েছে। ওনাকে যত এই যে বিভিন্ন জায়গা থেকে যে ড্রেস দেওয়া হয়েছে সেগুলিও ভাঙচুর করা হয়েছে ওনার রুমের মধ্যে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ মানসিক নির্যাতন না, তাহলে আমি বলবো যে হ্যাঁ মানসিক নির্যাতন হয়। আমরা তদন্ত চাই। এই জন্য আমি আরো বলছি, উনি যখন সন্ধ্যা 7টায় তার মুখ দিয়ে লালা বের হচ্ছে, স্ট্রোক করেছেন, এই অবস্থার মধ্যে 7টা থেকে 12:30 পর্যন্ত তাকে হাসপাতাল নিতে দেওয়া হয়নি এবং তার অক্সিজেন খুলে নেওয়া হয়েছে। এটাকে কি বলবেন আপনারা? এটা যদি বলেন যে স্বাভাবিক, তাহলে আমিও বলবো স্বাভাবিক। আপনারা যদি বলেন অস্বাভাবিক, আমিও বলবো অস্বাভাবিক। এখন আপনাদের উপর আমি বিচার ছেড়ে দিলাম। আর নাম্বার 2 হলো যে আমি শেষ করি আমার ভাই যেটা বলছেন, আমরা ভান্ডারি বলতে এখানে সাধারণ ভাবে অ্যাম্বুলেন্স ভিতরে আনতে দেওয়া হয়নি। আপনি আমাদের মাদ্রাসায় যারা গেছেন আপনারা জানেন, ওনার রুম হচ্ছে ভিতরে, গেটের ভিতর থেকে প্রায় 100 গজ ভিতরে। অ্যাম্বুলেন্স না নিয়ে তাকে একটা কম্বলের মধ্যে নিয়ে তাকে বাইর করে আনা হয়েছে। তারপরেও অ্যাম্বুলেন্সে ওখানে প্রায় 1 ঘন্টার মতো আটকে রাখা হয়েছে। 1 ঘন্টার মতো। খেয়াল করবেন, একটা মানুষ মুমূর্ষ অবস্থায় তাকে কি আপনারা হাসপাতাল নিতে দিবেন না? হাসপাতালে নিতে বাধা দেওয়ার মানিটা কি? এটা কি স্বাভাবিক বলবেন নাকি অস্বাভাবিক বললেন? বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। ভান্ডারির কথা যেটা বলছি, বাংলাদেশের মধ্যে অনেকেই আছেন, আমি এটা এভাবে ব্যাপক রাখতে চাই। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই না। এটা আপনারাও দেখছেন, পুরো দুনিয়া দেখতেছি যে কোন কোন এরকম ব্যক্তি বলতেছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা এসেছি, এবং আমরা দেখতেছি যে অনেকেই তাদেরকে ধন্যবাদও জানাচ্ছেন, প্রশাসনের বিভিন্ন জনকে ধন্যবাদ জানাচ্ছেন এই বিষয় নিয়ে। অতএব আমি এখানে এটা সুনির্দিষ্ট করতে চাই না। সুনির্দিষ্ট করলে ভালো হয়, সুনির্দিষ্ট করতে হবে। করলে ভালো হয়, কিন্তু আমি করতে চাই না। তাদের নাম বলতে কি ভয় পাচ্ছেন? আমি ভয় পাওয়ার মানুষ না, ভয় পাই না। আমি কৌশলগত আমি আমারটা এভাবে বলতে চাই। নাম আসছে নজিবুল বশর মাঝভান্ডারি, আমি নাম বলিনি। আল্লামা আহমদ শফিকে মানসিক টর্চারিং এর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই অভিযোগটা ওনার মৃত্যুর পর থেকে আমরা শুনে আসতেছি আপনাদের বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে। এখন কথা হলো যে এখন পর্যন্ত আপনারা এই দেশে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেন নাই। আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকার পরও আপনারা কেন আইনি পদক্ষেপ গ্রহণ করেন নাই? আরেকটা বিষয় হলো, আপনার স্টেটমেন্টের প্রতি প্রায় আপনি যে শব্দটা ইউজ করছেন, এটা হলো ষড়যন্ত্র। একটা গ্রুপ কিছু ষড়যন্ত্র করে হেফাজত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রটা আপনি সংবাদ সম্মেলন করতেছেন ষড়যন্ত্র উন্মোচনের জন্য। তো আপনি আজকে যে অভিযোগগুলি করছেন এগুলি কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে শুনে আসতেছি। তো আজকে স্পেসিফিক আপনি আসলে কি বলতে চাচ্ছেন? এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত? কারা? এটা কি জামাত, বিএনপি, নাকি বাবুনগরী, নাকি নূর হোসেন কাসেমি? আসলে স্পেসিফিক কারা আপনি এটা তো উল্লেখ করেন নাই। তাহলে আপনি ষড়যন্ত্র উন্মোচন তো হচ্ছে না। আমি প্রশ্ন শেষ। প্রথম কথা হলো যে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছি, আমরা আদালত পর্যন্ত গিয়েছি এটা মানে এই বিষয়টা নিয়ে, কিন্তু আমরা আবেদন করার পরেও আমরা সফল হইনি। এটা হচ্ছে প্রথম। এতটুকুই আমার বক্তব্য শেষ। আমরা আদালতে মামলা দায়ের করেছি, কিন্তু এটা ঢাকায় এবং চট্টগ্রামে হচ্ছে, চট্টগ্রামের ব্যবস্থা হচ্ছে এখন নতুন করে। এটা ঢাকায় জজ করেছি। আমি শেষ করি, আমি সবকিছু তারিখটা কবে, কত তারিখ? গেলে 4-5 দিন পরে তারিখটা আমার এই মুহূর্তে মনে নেই। আমি এখন নতুন করে কি কমিটি গঠন উনি যেটা বললো যে কারা দখল করতে যাচ্ছে, ষড়যন্ত্রের কথাটা আমি আবারও বলি যে তারা হচ্ছেন মানে যারা হেফাজতের শুভাকাঙ্ক্ষী নয়,
হেফাজতের কল্যাণকামী নয়, এবং হেফাজতকে যারা হেফাজতের উত্থানকে এবং হেফাজতের যে একটা মহা জাগরণ সৃষ্টি করেছে, এই জাগরণের কারণে যারা ভীত সন্ত্রস্ত, যারা মনে করে হেফাজত তাদের জন্য থ্রেট, আমি মনে করি তারাই এই ধরনের ষড়যন্ত্রগুলি করছে। হ্যাঁ, ফয়জুল্লাহ ভাই, আমরা একটা জিনিস জানেন যে মাইজ ভান্ডার যেটা চট্টগ্রামের তরিকত ফেডারেশনের, আমি এটার জবাব দিয়ে দিছি। না জবাব না দিলে সেটা পরে বলবেন, আগে আপনি শুনে নেন যে এই মাইজ ভান্ডারের সাথে হেফাজতের বহু আগের থেকেই নীতিগতভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, এবং আপনি যখন ভান্ডারির কথা বলেন, এই ভান্ডারিতে কিন্তু এই মাইজ ভান্ডারকেই বলা হয়। এখন আপনি ভান্ডারি বলতে বলতেছেন যে বিশাল বৃহৎ পরিসরে রাখতে চাচ্ছেন, অনেকেই আছেন, এই জন্য আমি সুনির্দিষ্ট ভাবে বলছি না, অনেকেই এই বিষয়ে কাজ করছেন, এটা আমরা জানি। ভান্ডারিটা কি আমরা হেফাজতকে দ্বিখণ্ডিত করার চেষ্টা চালাচ্ছে? কর্মী আলমরা তো মাসবান্ডারের কথা শোনার কথা না, যেটা মানে আমাদের বাস্তবতা যেটা বলে, কিন্তু মাসবান্ডার সর্বক্ষেত্রে হেফাজতের নেতারা পা দিবে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য বিষয় আছে? বলিনি আমি আমার ষড়যন্ত্র কারা করছেন এই জিনিসটা আমি পরিষ্কার করে দিচ্ছি আপনারা। আমরা পরিষ্কার হইনি এখনো। আচ্ছা, আল্লামা শফির ডেথ সার্টিফিকেট আপনাদের কাছে আছে, আপনারা চাইলে এই বিষয়টা নিয়ে আইনি প্রতিকার পেতে পারেন। যদি আল্লামা শফির যদি মনে করে আদালত, তাহলে আল্লামা শফির মরদেহ আবার তুলতে পারে, সেক্ষেত্রে এটাকে আপনারা সমর্থন করবেন? যদি আমরা একটা বিষয় খেয়াল করবে, আমরা বলিনি যে ডেথ রেফারেন্স মানে ওনার বডিটা উঠানোর কথা বলিনি, আমরা বলেছি যে আসলে ঘটনাটা কি ঘটছে, বাণিজ্যিক উপায় উপকরণ জানাচ্ছে, মানে আমরা যেটা আমাদের চোখের মধ্যে আছে ওই জিনিসটা আমরা তদন্ত করলে আমি মনে করি যে এটা বের হয়ে আসবে। সবসময় মানে সবসময় ময়না তদন্ত করতে হয়, ময়না তদন্ত চাই, আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি, ময়না তদন্ত আমরা চাইনি। পর্যবেক্ষণে মনে হচ্ছে ওনাকে পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে, খুন করা হয়েছে। সরি আমি বিপক্ষে বলিনি, বিপক্ষে কোনো শব্দ নেই। কে বলবো আপনাকে? এখানে যারা আছেন অধিকাংশ কেন্দ্রীয় কমিটির নেতা, ঢাকা মহানগরীর নেতা, অতএব এখানে প্রায় 15 জনের মতো আছেন। জি জি, আমি বলছি সবাই কি সাংবাদিক সম্মেলনে সবাই উপস্থিত হয়? কোনোদিন এটা কি রেকর্ড আছে? নেতা কেন্দ্রীয় যারা সদস্য হয় তারা নেতাই হয়। আপনি এত অভিজ্ঞ সাংবাদিক, আপনি কতবার এই মুহূর্তে হেফাজতের মহাসচিব কে? পদত্যাগ করার জন্য বলা হয় না, আপনি বলেন নাই। জি উচ্চ আদালতে যাবেন? উচ্চ আদালত অ্যাডভোকেটদের সাথে কথা বলছি, এখন উচ্চ আদালতে যেতে হবে। আমরা আইনবিদদের সাথে কথা বলছি। তো আমার মনে হয় আমার মনে হয় আমার বক্তব্য এখানে আছে, লিখিত বক্তব্যের মধ্যে আমার বক্তব্য আছে, নতুন করে কোনো বক্তব্য আমার নেই। অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য।